ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তারিখ ইবনে আসাকিরের মধ্যে লিখেছে, ফারুক আজমের জামানার মধ্যে একজন যুবক ছিলেন, যে যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তেন মসজিদে নববীর মধ্যে এসে। হঠাৎ করে ওই যুবকের ইন্তেকাল হয়ে গিয়েছে, রাতের বেলায় দাফন করে দিয়েছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা খোঁজ খবর নিলেন যে ওই ছেলেটাকে দেখছি না কেন। তাহলে বোঝা যায় কি, যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যখন ওই ছেলেটাকে দেখলেন না, যে ছেলেটা ফারুক আজমের পিছনে নামাজ পড়তেন, না দেখে তার খোঁজ খবর নিলেন, তাহলে একজন ইমামের দায়িত্ব হলো, খোলাফায়ে রাশিদিন ফারুক আজমের আদর্শ হলো ইমাম সাহেব মুসল্লিদেরও খোঁজ খবর রাখবে। একজন মুসল্লি ভাইকে দেখে নাই, 1 ওয়াক্ত নামাজে বা 2 ওয়াক্ত নামাজে দেখে নাই, ওই ইমাম সাহেবের কাজ হলো তিনি কি করবেন, ওই মুসল্লির বাড়িতে চলে যাবেন, গিয়ে খোঁজ খবর নেবেন, ভাইজান আপনি মসজিদে আসছেন না, আপনি অসুস্থ নাকি? যদি অসুস্থ হয় ওই ইমাম সাহেব ওই মুসল্লির বাড়িতে বসে একটু দোয়া করে দিয়ে আসবে। দেখবেন যদি ইমাম সাহেব এমন হয়ে যায়, সমাজের মধ্যে দেখবেন মানুষ নামাজি হয়ে যাবে। সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আরেকদিন সাইয়েদনা সুলাইম রাদিয়াল্লাহু তাআলা মসজিদে আসেন নাই ফজরের সময়, তিনাকে খোঁজার জন্য বাজারে চলে গেলেন। রাস্তার মধ্যে সাইয়েদনা সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের সাথে দেখা হলো। বললেন, আপনার ছেলেকে তো আজকে ফজরে দেখলাম না। বলতে লাগলেন যে আমার ছেলে সারা রাত্র নফল নামাজ পড়েছে, এজন্য ফজরের আগে একটু শুয়ে গিয়েছিল, সে আর ঘুম থেকে উঠতে পারে নাই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মাকে বললেন, তাকে বলে দিও সারা রাত নফল ইবাদত করার চাইতে ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়াটা আরো বেশি উত্তম। তাহলে এই রওয়ায়াতগুলো থেকে কি বোঝা যায়, তিনি আমিরুল মুমিনিন হওয়ার পরে, এত বড় দায়িত্ববান হওয়ার পরেও তিনার মসজিদের মুসল্লিদের খবর রাখতেন।